সিন্ধুজাকে উচিত শিক্ষা দিল জেঠু। অন্যদিকে গঙ্গাকে ডিভোর্স দিতে বলল অর্জুনকে অহনা, কিন্তু অর্জুন অহনাকে জানিয়ে দিল ডিভোর্স দিবে না গঙ্গাকে, যা শুনে রাগান্বিত হয়ে যায় অহনা। হ্যাপি ডিভোর্স 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো পুলিশ অফিসার চঞ্চল ডিজি স্যারকে বলছে, হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ডে ভেরিফিকেশনের সময় ক্রিমিনাল কারেকশন পাওয়া গিয়েছিল, কিন্তু হঠাৎ প্রশ্ন করছেন কেন, কি হয়েছে? ডিজি স্যার তখন বলে, একটা বড় শব্দের উদ্ঘাটন হয়েছে, আর এই বিষয়ে তদন্ত করেছে আমাদের এসপি অর্জুন চ্যাটার্জি। সুমিতা মণ্ডলকে খুঁজে পাওয়া গিয়েছে, যে তারেক মাস্তানের রক্ষিতা ছিল, যার ছবি আমরা দেখেছিলাম, সে নাকি গঙ্গাপলের মা মিনতি পালের যমজ বোন। আর যদিও মিনতি পাল সেটা জানতো না। সে কি, তুমি ভিডিওটা দেখো, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। এই বলে চঞ্চল ভিডিওটি দেখতে থাকে। ভিডিও প্লে হলে দেখা যায় সুদীপ্তা তার স্বীকারোক্তি স্বীকার করছে, বলছে, আমি সুদীপ্তা, তারেকের সাথে আমার সম্পর্ক ছিল। এই ছবিতে তারেকের সঙ্গে যে মেয়েটি আছে সেটা আমি। তারেক আমাকে সব জায়গায় নিয়ে যেত। আর এ হলো ঝিমলি, আমার আর তারেকের একমাত্র সন্তান। এতদিন আমি জানতাম না যে আমার কোনো যমজ বোন আছে। এরপর জেঠু বলতে থাকে, আমি সন্দীপন চ্যাটার্জি, রিটায়ার্ড ডিজি, এই পুরো ঘটনার আমি একমাত্র সাক্ষী। তখন চঞ্চল বলে, স্যার, আমরা একটু চিঠিটা পাওয়ার পরে বেশি তাড়াহুড়ো করে সিদ্ধান্তটা নিয়ে বসেছিলাম, আর একটু তদন্ত করা উচিত ছিল। ওকে স্যার, আমি আজকেই গঙ্গাপুরে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি। নতুন ক্যান্ডিডেটদের এখনও ট্রেনিং শুরু হয়নি, তাই আমি আজকেই গঙ্গাপালের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিচ্ছি। তখন চঞ্চল সাথে সাথে গঙ্গার পরিবারে ফোন করে জানিয়ে দেয়, আর সবাই অনেক খুশি হয়ে যায়। এই সুখবর শুনে গঙ্গার পরিবার আনন্দে ভরে ওঠে। সবাই মিষ্টি নিয়ে তাকে অভিনন্দন জানাতে থাকে। এতদিন যে মেয়েটিকে অন্যায়ভাবে অপমান সহ্য করতে হয়েছে, আজ সে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেল। অর্জুন জানালো, আর কোনো বাধা নেই, গঙ্গার চাকরি নিশ্চিত। কিন্তু এই আনন্দের মাঝে গঙ্গার মন পড়ে রয়েছে অন্য জায়গায়। সে বলে, জন্মদাতা বাবা মায়ের পরিচয় আজও সে জানে না, কিন্তু যে মা তাকে মানুষ করেছে সেই মায়ের কারণেই সে নতুন করে একটি মানুষের একটি বোনকে পেয়েছে। তাই সে তাদের দুঃখের সময় পাশে দাঁড়াতে চায়। গঙ্গা জেঠুর কাছে অনুরোধ করে সুদীপ্ত এবং ঝিমলিকে সাহায্য করতে চায়। তাদের ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ। অসুস্থ সুদীপ্তার সঠিক চিকিৎসা হচ্ছে না। যদি তাদের চ্যাটার্জি বাড়ির আউট হাউসে থাকার ব্যবস্থা করা হয়, তাহলে তারা নিরাপদে থাকবে এবং চিকিৎসা ভালোভাবে সম্ভব হবে। প্রথমে জেঠু একটু অবাক হলো, গঙ্গার আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে যান। তিনি বুঝলেন এত অল্প সময়ের পরিচয় গঙ্গা মানুষকে আপন করে নিতে শিখেছে। শেষ পর্যন্ত তিনি গঙ্গার প্রস্তাবে সম্মতি দেন। এরপর সবাই মিলে সুদীপ্তার বাড়িতে গেল। গঙ্গা এবং অর্জুন তাদের বোঝাতে থাকে যে ছোট্ট অস্বাস্থ্যকর ঘরে থাকলে সুদীপ্তার সুস্থ হওয়া সম্ভব নয়। চ্যাটার্জির বাড়িতে গেলে সবাই মিলে তার যত্ন নিবে। ঝিমলি প্রথমে রাজি হচ্ছিল না। সে ভাবছিল অন্যের বাড়িতে গিয়ে থাকা কি ঠিক হবে। গঙ্গা তখন তার হাত ধরে বলে, তুই শুধু আমার বোন না, আমাদের পরিবারের একজন সদস্য। আজ থেকে আমরা কেউ একা নই। আমাদের বাড়ি অনেক বড়, সেখানে অনেক মানুষ আছে যারা তোকে আপন করে নিবে। মাসের চিকিৎসা ঠিকমতো হবে। তাই না করিস না, আমাদের সঙ্গে চল। গঙ্গার ভালোবাসা ও আন্তরিকতার কাছে শেষ পর্যন্ত সুদীপ্ত ঝিমলি হার মানে। তারা বুঝতে পারে রক্তের সম্পর্ক শুধু জন্ম দিলেই হয় না, ভালোবাসা দিয়েও নতুন পরিবার তৈরি করা যায়। জেঠু তাদের আশ্বস্ত করলেন যে চ্যাটার্জি বাড়িতে তারা অতিথি নয়, পরিবারের সদস্য হিসাবে থাকবে। সবশেষে গঙ্গা হাসি মুখে ঝিমলির হাত ধরে বলে, আজ থেকে তুই আমার বোন। সুখ দুঃখ সবকিছু আমরা একসঙ্গে ভাগ করে নিব। এরপর গঙ্গা হাসি মুখে তাদেরকে নিয়ে চ্যাটার্জি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বাড়িতে পৌঁছানোর আগে জেঠু ফোন করে জানিয়ে দেয় আউট হাউস যেন ভালোভাবে পরিষ্কার করে রাখা হয়। পেয়ালি নিজের হাতে সব গুছিয়ে রেখেছে। সবাই চাচ্ছিল নতুন অতিথিদের সম্মানের সঙ্গে গ্রহণ করতে, কিন্তু সবাই যে খুশি হবে তা নয়। বাড়ির ছোট বৌমার খবর পেয়ে রেগে আগুন হয়ে যায়। তিনি মনে করেন আবারও গঙ্গার জন্য বাড়িতে নতুন সমস্যা তৈরি হতে চলেছে। জেঠু তাকে শান্ত করার চেষ্টা করলেও ছোট বৌমা কারো কথাই শুনে না। বরং তিনি ক্ষোভ প্রকাশ করে বলতে থাকে, এই চ্যাটার্জি বাড়ি কি এখন আশ্রয়কেন্দ্র হয়ে গিয়েছে? তারা সবাই এসে থাকবে? জেঠু তখন বলে, ওরা অতিথি হয়ে এসেছে, আগে ওদের থাকার ব্যবস্থা হোক, তারপর যা বলার বলবো। কিন্তু ছোট বৌমার রাগ আরও বাড়তে থাকে। তিনি অতীতের সব ঘটনা টেনে আনেন। অভিযোগ করলেন, প্রথমে পিয়ালির বিয়ে, তারপর গঙ্গাকে পরিবারের সদস্য মতো গ্রহণ করা, সব কিছু বিরোধিতা তিনি আগেও করেছিলেন। এবার আবার গঙ্গা নিজের আত্মীয়দের এনে বাড়িতে রাখতে যাচ্ছে। তিনি অপমানজনক ভাষায় গঙ্গা সুদীপ্ত ঝিমলির সামাজিক অবস্থান নিয়ে কটাক্ষ করতে শুরু করে। বললেন, এভাবে চলতে থাকলে একদিন চ্যাটার্জি বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। এই কঠিন কথাগুলো শুনে সুদীপ্তা ভেঙে পড়ে।
তিনি গঙ্গাকে বলে, আমাদের জন্য তোমার সংসার অশান্তি হোক সেটা আমি চাই না, আমরা যেখানে ছিলাম সেখানেই ফিরে যাব। গঙ্গা তখন বলে, না মাসিমণি, আমি জেঠুর অনুমতি নিয়ে তোমাদের এখানে এনেছি, তোমরা কোথাও যাবে না। ছোট বৌমা সিন্ধুজা তখন বলতে থাকে, এদের অতীত পরিষ্কার নয়, তারক মাস্তানের সঙ্গে সম্পর্ক ছিল, সেই পরিবারের মানুষকে এই ভদ্রলোক বাড়িতে রাখা যায় না। ঠিক তখনই জেঠু সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, ভুলে যেও না, ওদের আমি এই বাড়িতে এনেছি, আউট হাউসে থাকার সিদ্ধান্ত আমার, এই বাড়ির বড় আমি, তাই আমার সিদ্ধান্তকে সম্মান করতে হবে। গঙ্গা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে, সে বুঝতে পারে তার জন্যই সবাইকে এত কথা শুনতে হচ্ছে। তাই সে জেঠুকে বলে, যদি তো সমস্যা হয় তাহলে আমি মাসিমণির জন্য অন্য কোথাও একটা ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু জেঠু সঙ্গে সঙ্গে আপত্তি করে, বলছে, না গঙ্গা, আমি যাদের নিজের ইচ্ছায় বাড়িতে এনেছি তারা এখানেই থাকবে, কেউ তাদের অপমান করতে পারবে না। এরপর তিনি পিয়ালিকে নির্দেশ দেয়, ওদের ভিতর নিয়ে যাও, আজ থেকে ওরা এই বাড়ির আউট হাউসেই থাকবে। অর্জুন, গঙ্গা, সুদীপ্তা, ঝিলমিলকে নিয়ে ভিতরে চলে যায়। বাইরের লোকজনের সামনে নিজের সিদ্ধান্তে বিরোধিতা হওয়ায় জেঠু খুব কষ্ট পায়। তিনি ছোট বৌমাকে বলে, আজ তুমি যেমন আচরণ করেছো তাতে আমার মানসম্মান নষ্ট হয়েছে, পরিবারের সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হয়, আমি তোমার বিরোধিতা করতে বাধ্য হলাম, তুমি আমার মানসম্মানটা কোথায় নিয়ে গিয়েছো বুঝতে পেরেছ? ভাস্কর এবার ফিরুক, তারপর ওর সাথে আমার কথা বলতেই হবে। আর নতুন কি, আপনারা যে গঙ্গার প্রত্যেকটা কথা শুনেছেন, ওকে এইভাবে আশকারা দিয়েছেন, মাথায় তুলেছেন, এই চ্যাটার্জি বাড়ি যেদিন সর্বনাশ হবে সেদিন না সবাই বুঝবেন গঙ্গাকে। এরপর দেখা যায় অর্জুন মেঘনাথকে বলে, গঙ্গাকে একটু কনগ্রেচুলেট করতে হবে, কারণ প্রমাণ হয়ে গিয়েছে তো গঙ্গা তারিক মাস্তানের মেয়ে নয়। তখন মেঘনাথ বলে, এত বৈঠক থাকতে আমাকে কেন বলছিস? তখন অর্জুন বলে, হ্যাঁ তোকেই তো বলতে হবে, কারণ পুলিশ ডিপার্টমেন্টে গঙ্গার বিরুদ্ধে কমপ্লেনটা তো তুই করেছিস। যা শুনে মেঘনাথ তো অবাক হয়ে যায়, বলছে, আমি? তখন বলে, হ্যাঁ তুই তো করেছিস। গঙ্গা তখন বলে, তার মানে এই দারোগাবাবু আমাকে জোর করে আটকাতে চেয়েছিল, পুলিশ ডিপার্টমেন্টের জন্য আমি চাকরি না পাই। এই বলে গঙ্গা খুব কষ্ট পেতে থাকে। এরপর অহনা বলতে থাকে, অর্জুন তুমি না বলেছিলে গঙ্গা নিজের পায়ে দাঁড়ালে তুমি তোমার এবং আমার ভবিষ্যৎ নিয়ে ভাববে, ক্লিয়ারলি বলবে গঙ্গাকে তুমি কবে ডিভোর্স দিবে, আমাকে কবে বিয়ে করবে, এসব ব্যাপারে কথা বলতে। অর্জুন তখন বলে, এসব ব্যাপারে না আমি এখন কথা বলতে পারছি না। অহনা তখন বলে, তুমি কি গঙ্গাকে ভালোবেসে ফেলেছো? যা শুনে অর্জুন অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে থাকে। তার এই নীরবতাই যেন বলে দিল গল্পে এখন অনেক বড় বড় ঝড় আসা বাকি রয়েছে। গঙ্গার জীবনের জন্য নতুন সুখের সূচনা হয়েছে, তেমনি চ্যাটার্জি বাড়িতে ভিতরে শুরু হয়েছে নতুন আরেক সংঘাত, যার প্রভাব পড়বে পুরো পরিবারের ভবিষ্যতের উপর। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।